যেমন দেখেন যদি আসামি, যেমন দেখেন যদি আসামি দোষ স্বীকার করে, ঠিক আছে, যদি আসামি দোষ স্বীকার করে, যদি আসামি দোষ স্বীকার করে তখন 243 ধারা অনুযায়ী কি বলেন, 243 ধারা, ঠিক আছে, যদি আসামি দোষ স্বীকার করে, হ্যাঁ, তাহলে যদি আসামি দোষ স্বীকার করে, যদি আসামি দোষ স্বীকার করে তখন কি 243 ধারা অনুযায়ী তার একটা শাস্তি হবে, ঠিক আছে। হ্যাঁ, এইটা হচ্ছে 243 ধারা অনুযায়ী। আরেকটা দেখেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট দণ্ড দিবে, দণ্ড দিলে প্রতিকার আসামি 439 এ ধারা রিভিশন করতে পারবে। মানে কি রিভিশন তখন দেখেন, তাহলে প্রথম আসামি যদি স্বীকার করে তখন 243 ধারা অনুযায়ী তার শাস্তি হবে, কি হবে, 243 ধারা অনুযায়ী কি 243 ধারা অনুযায়ী কি শাস্তি হবে, তার কি হবে বলেন, 243 ধারা অনুযায়ী কি হবে, শাস্তি হবে। আবার এই শাস্তি যখন হবে তখন এই ভুক্তভোগী বা দোষী কি, এই দোষী কেনা, এই দোষী আবার আবার 439 439 এর এ ধারা অনুযায়ী এটাকে আবার রিভিশন করতে পারবে, রিভিশন করতে পারবে, ঠিক আছে। কি বলা আছে দেখেন, 243 কি 243 ধারায় বলা আছে যে আসামি যদি 243 ধারায় বলা আছে আসামি যদি তোমার অপরাধ স্বীকার করে সেক্ষেত্রে তুমি তাকে 243 ধারা অনুযায়ী কি করতে পারবে, শাস্তি দিতে পারবে, ঠিক আছে। আবার আসামি যদি এরপর আবার রিভিশন দায়ের করতে পারবে 439 এবং 439 এর এ ধারা অনুযায়ী কি সে রিভিশন করতে পারবে, ঠিক আছে, এটা বলা আছে এখানে। এখানে কি এটাই বলা আছে, ঠিক আছে। তাহলে ফৌজদারি মামলার আসামি কোন পর্যায়ে ডিসচার্জের আবেদন করতে পারে, তাহলে ফৌজদারি মামলার ক্ষেত্রে তোমার যে চার্জ গঠনের সময়, তাহলে ফৌজদারি মামলার ক্ষেত্রে আসামি ডিসচার্জ করতে হবে, ডিসচার্জ, হ্যাঁ, দেখেন ডিসচার্জ ক্রিমিনাল ক্রিমিনাল ক্রিমিনাল, যেমন দেখেন ক্রিমিনাল কেডা, ক্রিমিনাল। এখন দেখেন এই ক্রিমিনাল ডিসচার্জ মানে কি, দেখেন DISCHARGE মানে ক্রিমিনাল কখন ডিসচার্জ করতে পারবে, দেখেন এই যে ডিসচার্জ প্লাস চার্জ গঠনের সময়, ঠিক আছে, এই ডিসচার্জ দেখেন একজন ক্রিমিনাল কি, একজন ক্রিমিনাল কেডা, একজন ক্রিমিনাল, ঠিক আছে।